আল্লাহ বলেন হায়াত এবং মওতের মালিক আমি আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, হায়াত এবং মওত সব কিছুর মালিক আমার আল্লাহ। ওরে বান্দা, আমলের পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠাইলেন আল্লাহ। আবার আয়াতের শেষে বলতেছেন ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি হলেন পরম দয়ালু এবং রহমানুর রহিম। ওরে বান্দা, যায় আমল হোক না কেন, ঈমানকে মজবুত করে আল্লাহর কাছে নত হও। তওবার দরজায় এসে বান্দা ক্ষমা চাও। চোখের পানি নাকের ঢোকার আসার আগে আমার আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। বান্দা দুনিয়ায় ব্যস্ততায় নেক আমলের ঘাটতি হয়েছে, আমার আল্লাহ তোমার উপর রাগ না। আল্লাহ যদি তোমার উপর রহমতের নজর না তাকাইতো, আরে বান্দা তোমার সঙ্গে একবার কেউ খারাপ ব্যবহার করলে তুমি রাগ হয়ে যাও, দুইবার খারাপ ব্যবহার করলে রাগ হয়ে যাও, তৃতীয়বার করলে বলে আর তোর কোনো ছাড় নাই, প্রতিরোধ করা হবে এখন। ওরে বান্দা, জীবনটা ভরে আল্লাহর নাফরমানি করো, নামাজ পড়ো না, হজ করো না, যাকাত দাও না, হাত দিয়ে গুনাহ করো, চোখ দিয়ে গুনাহ করো, পা দিয়ে গুনাহ করো, চলতে ফিরতে সব সময় জবান দিয়া মিথ্যা কথা বলো। ওরে বান্দা, আমার আল্লাহ তোমার দিকে রহমতের নজরে তাকায়। কোন সময় বান্দা তুমি তওবার দরজায় আসবা? আজকে এই কিন্ডারগার্টেন নুরানিয়া মাদ্রাসায় গঙ্গাবর্তী আইছো, এইখানে আইসা বান্দা ইশারের নামাজ পড়িয়া তওবা করেছো। মাহফিলের প্রধান অতিথি সাহেবের আলোচনা শুনে তওবা করছো। বাড়ির ভেতরে গিয়ে বান্দা ওযু করিয়া বান্দা যায় নামাজটা বিছায়া, গভীর রজনীতে বান্দা তাহাজ্জুদের মুসল্লায় চোখের পানি সারিয়া দিছো। ওই চোখের পানি আমার আল্লাহর কাছে এত দাম। ওরে বান্দা, চোখের পানি নাকের ঢোকার আসার আগে আমার আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দাও। আযান শুনে আসনে যারা বিছানায়, আযান শুনে আসেন যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন নকি মায়া লাগে না, সেই নবীর জন নকি মায়া লাগে না। হাইরে উম্মত নামাজ জ্ঞানে পড়ো না, হাইরে বান্দা নামাজ জ্ঞানে পড়ো না। সাবে কানবে গুরজ মারবে, হাইরে হায়, সাবে কানবে গুরু মারবে,
হাই রে হায় আগুন জ্বালায়া দিবে এখনি যায় আগুন জ্বালায়া দিবে এখনি যায় আগুন এসে জ্বলতে দাগাবে শরীরে আগুন এসে জ্বলতে থাকবে শরীরে কোন ফল হবে না তখন কাঁদিলে কোন ফল হবে না তখন কাঁদিলে আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে ডেকে বলেন ও পয়গম্বর আপনি তামাম দুনিয়ার সমস্ত বান্দা এবং বান্দীদের জানাই দেন বান্দা যদি দুনিয়াতে আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য জবান দিয়ে যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চারণ করে জবান দিয়ে যদি বান্দা একবার আল্লাহু আকবার বলে আওয়াজ দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলিয়া দেয় শুধু কি তাই ও বঙ্গবর্তী এলাকার মুসলমান ও পর্দার আড়ালের মা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 100 নেকি লিপিবদ্ধ করিয়া দেয় ডান পাশের ফেরেশতা বান্দার আমলনামায় নেকি দেয় বাম পাশের ফেরেশতা শুধু কলম হাতের ভিতর নিয়ে নাড়ায় আল্লাহ পাক প্রশ্ন করে ও ফেরেশতা তুমি কি জন্য কলম হাতের ভিতর নিয়ে নাড়াও বাম পাশের ফেরেশতা আল্লাহকে ডেকে বলবে রে আল্লাহ ডান পাশের ফেরেশতা আপনার হুকুম পেয়ে বান্দার আমলনামায় নেকি লিপিবদ্ধ করছে আপনি যদি আমাকে হুকুম দেন ও আল্লাহ তাহলে ওই বান্দার জন্য আমিও কিছু একটা করতে চাই আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলেন রে ফেরেশতার দল আমার বান্দা ওই আইডিয়াল কিরদান কাণ্ডের মাদ্রাসায় আসিয়া দোলাবাদের ভেতরে বসিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় যা বান্দা বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে আর ফেরেশতা সাক্ষ্য তাকিয়া যাও আমার বান্দার বদ আমলে যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহগুলো বান্দার জন্য নেকিতে পরিণত করিয়া দাও हकीकत से दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के अज दुनिया जुदा बस बहर हाले तो ही मेरा निगाहदार আল্লাহ রাব্বুল আলামিনের নাম যে সময় বান্দা জবান দিয়ে উচ্চারণ করিয়া নাই আল্লাহ পাক বান্দার উপর রাজি এবং খুশি হয় বান্দা যেই সময় জবান দেয় আমার আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয় আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের ভিতর একটা বাগান বাড়ি তৈরি করিয়া দেয় মায়ার নবী বলেন এত বড় একটা বাগান
দুনিয়ার সব থেকে তেজি ঘোড়া যদি জান্নাতের ভিতর 500 বছর দৌড়াবে, তারপর ওই জান্নাতের বাগান বাড়ির ছায়া শেষ করতে পারবে না। দুনিয়াতে মানুষ যত বড় কোটিপতি হোক না কেন, মানুষ বাড়ি করবে, গাড়ি করবে, বেশি হলে ইট দিয়ে বাড়ি করবে, বিল্ডিং করবে, ঠিক কিনা বলেন? টাকার যদি গরম বেশি থাকে, বান্দা বিদেশ থেকে টাইলস এনে, পাথর এনে বাড়ি করবে। আল্লাহ পাক বান্দার জন্য জান্নাতের ভিতরে এমন বাড়ি তৈরি করবেন, মায়ার নবী বলেন জান্নাতের বাড়ির একটা ইট হবে রূপার, আর একটা ইট হবে স্বর্ণের, আর মেশকো আম্বারা দিয়ে বান্দার গাঁথনি হবে। এমন করিয়া বান্দার জন্য সুন্দর বাড়ি তৈরি করিয়া দাও। দুনিয়াতে মানুষ বাগান বাড়ি করে, ছাদের উপরে সুন্দর ফলের বাগান সাজায়া নেয়। যত দামি ফলের গাছ হোক না কেন, প্রত্যেকটা গাছের গোড়া থাকে নিচের দিকে, আগা থাকে উপরের দিকে। জোরে সরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক মহব্বত করে বান্দার জন্য জান্নাতের ভিতরে এমন বাড়ি তৈরি করবেন, মায়ের নবী বলেন প্রত্যেকটা গাছের গোড়া থাকবে উপরের দিকে, আর গাছের আগা থাকবে নিচের দিকে। বান্দার মুখের কাছে ফল চলে আসবে, বান্দা কল্পনা করবে ফল তার মুখের সামনে চলে আসবে। আল্লাহ ইচ্ছা করলে পেটের ভিতরে পৌঁছায় দিতে পারতেন, কিন্তু জিহ্বার উপরে যাওয়ার পর স্বাদ অনুমান করা যায়, ঠিক কিনা? এত সুন্দর বাগান বাড়ি আমার আল্লাহ বান্দার জন্য জান্নাতে বানায়া দেন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, আমি আল্লাহ দুনিয়া তোমাদের জন্য পরীক্ষার হল হিসেবে বানাইলাম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। দুনিয়ার হায়াত এবং মউত দুটোটার মালিক একমাত্র আমার আল্লাহ। হায়াত এবং মউতের ভিতরে যতটুক জীবন হায়াত দান করলেন আল্লাহ, বান্দাকে পরীক্ষার হল হিসাবে এই হায়াতটুকু আল্লাহ পাক দিলেন। ফারিকুম ফিল জান্নাতি আফারিকুম ফিস সাইর। বান্দার জন্য পথ হলো দুইটা, একটা জান্নাতের আর একটা হলো জাহান্নামের, একটা জান্নাতের আর একটা জাহান্নামের, একটা মসজিদের আর একটা মন্দিরের, ঠিক কিনা? দুনিয়াতে মানুষ লেখাপড়া করে ক্ষণস্থায়ী জীবন, 60 বছর 70 বছরের জীবন। এই ক্ষণস্থায়ী জীবনের জন্য মানুষ ভালো চাকরি পায়, ভালো ব্যবসা বাণিজ্য করতে পারে, মেধা শক্তি যেন ভালো হয়, এর জন্য মানুষ লেখাপড়া করে, পরীক্ষা দেয়, ঠিক কিনা বলেন? ইদানিং যুগে দেখা যায় সন্তান লেখাপড়া করে, মা বাবা সন্তানের সাথে ঘুমায় না। সন্তান স্কুলে যায়, মাদ্রাসায় যায়, মা বাবা তাদের সাথে যায়। আবার কোচিং মাস্টারও আছে, প্রাইভেট মাস্টারও আছে, গাড়িও রিজার্ভ আছে, ঠিক কিনা বলে? ওরে বান্দা, এতটা মেহনত করো ক্ষণস্থায়ী জীবন, এই দুনিয়ায় ভালো থাকার জন্য। তোমার সন্তান যেন রেজাল্ট ভালো করে, মেধা যেন তার ভালো হয়, লেখাপড়া করে যেন ভবিষ্যৎ জীবনে ভালো চাকরি পাই, ঠিক কিনা? দুনিয়াও পরীক্ষা হয়, 3 ঘন্টার পরীক্ষা। বান্দা, তুমি যদি খাতাই না লেখো,
3 ঘন্টা পরীক্ষার ভিতরে একেবারে সাদা খাতা জমা দিবা, কোনো বাধা নাই। পরীক্ষার গাড়ে যে থাকবে সে তোমাকে কিছু বলবে না, মাস্টাররাও কিছু বলবে না। কলম গালের ভিতর নিয়ে কামড়াইতেছ, তার কারণ পরীক্ষায় কমন পড়ে নাই, ঠিক কিনা বলেন? ওরে বান্দা, ওইভাবে সাদা খাতা জমা দিয়ে চলে আসলা, ফলাফল বান্দা যে সময় রেজাল্ট পাবে পাস অথবা ফেল, ঠিক কিনা? বান্দা ফেল করার পর মাস্টার ডেকে বলে, আপনার সন্তান কি আমরা মাদ্রাসায় আর রাখবো না। ফেল করার পর স্যার ডেকে বলে, আপনার সন্তানকে আর আমরা স্কুলে রাখবো না। নানান প্রকার অপমান অপদস্থ হয়, গার্জিয়ানকে প্রতিষ্ঠানে পর্যন্ত ডেকে নেয়। আর যদি আপনার সন্তান রেজাল্ট অনেক ভালো করে গোল্ডেন এ প্লাস পায়, ম্যানেজিং কমিটির পক্ষ থেকে পুরস্কার করা হয়, স্কুলের পক্ষ থেকে পুরস্কার করা হয়, রাষ্ট্রের পক্ষ থেকে পুরস্কার করা হয়, সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়, ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি যে তোমাদের হায়াত নামের একটা দৌলত দান করিলাম। বান্দা হায়াতের পরীক্ষা দিয়ে যদি বান্দা দুনিয়া থেকে উৎকীর্ণ হও, আমি আল্লাহ আলমে আর রুহের জগতে থাকা অবস্থায় আমি আল্লাহ তোমাদের নামে একটা বাড়ি বরাদ্দ করিলাম। দুনিয়াতে গিয়ে বান্দা নেক আমল করো, আমি আল্লাহ রাজি এবং খুশি হয়েছি। এর জন্য আমি আল্লাহ তোমাদের জন্য আর একটা রিজার্ভ বাড়ি বরাদ্দ করিয়া দিলাম। আর যদি বান্দা দুনিয়াতে গিয়ে বান্দা ইবাদত তুমি না করো, বান্দা আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইলাম, আমি আল্লাহ 104টা কিতাব পাঠাইলাম। সব থেকে বড় কিতাব হলো আল কোরআন। 103টা কিতাবের ভিতরে যা আছে আমি আল্লাহ আল কোরআনের ভিতরে সব দিয়ে দিলাম। ওরে বান্দা, যুগে যুগে সাহাবায়ে কেরাম ছিল, হক্কানি পীর মাশায়েখগণ ছিল, দাওয়াত ও তাবলীগ ছিল, ভালো ভালো হাদিস সব ছিল, ইমাম মুয়াজ্জিন তাদের দ্বারাও দ্বীনের দাওয়াত দিছে। উদ্দেশ্য একটা, মানুষ যেন বান্দা জান্নাতি হয়। দুনিয়ার পরীক্ষায় বান্দা প্রশ্ন আউট করা হয় না, আর আমি আল্লাহ বান্দা জান্নাতের সমস্ত প্রশ্ন বান্দার জন্য আউট করিয়া দিলাম। যুগে যুগে আমি আল্লাহ বান্দার জন্য প্রশ্ন আউট করলাম। তারপরে যদি বান্দা নেক আমল না করো, বান্দা হয়তো জান্নাতি নয়তো জাহান্নামে যাবা। ফলাফল টের পাইবা বান্দা মৃত্যুর পরে। তার কারণ এমন কোন মানুষ নাই মৃত্যুর স্বাদ ভক্ষণ করবে না, ঠিক কিনা? মত কাসিন কুল্লু নাসিন শারবু আবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু কদর কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তোহি কাদের জলিলুল্লাহ জাহাদার বগর হালে তুই মেরা নিগাদার। এজন্য বান্দা এই ক্ষণস্থায়ী জীবন চিরদিন দুনিয়ায় থাকতে পারবা না। বান্দা নেক আমল ঈমানের সাথে এতটাই মজবুত করিয়া করো, আল্লাহর নবী এই রজব মাস এবং শাবান মাস আসলেই দোয়া করে দেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আল্লাহর কাছে কান্না করে বলতেন, আল্লাহ রজব এবং শাবান হায়াত বৃদ্ধি করিয়া দেন। রজব মাস এবং শাবান মাসে আল্লাহ মৃত্যু দিয়েন না, এই জন্যই দিয়েন না, তার কারণ রমজান হলো বরকতপূর্ণ মাস। রমজানের ভিতর রহমতের 10 দিন থাকবে, মাগফিরাতের 10 দিন থাকবে, নাজাতের 10 দিন থাকবে। আল্লাহ আপনি এই পর্যন্ত হায়াত বৃদ্ধি করিয়া দেন, যেন বান্দা জীবনের গুনাহগুলো যেন মাফ করাইতে পারে, ঠিক কিনা? অথচ আমার নবীর চুল পরিমাণ কোন গুনাহ নাই। আল্লাহ পাক যার সম্পর্কে কোরআনের ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার সমস্ত মাখলুকাতের খুদ আছে, আমার নবীর ভিতরে কোনো খুদ নাই। আমার নবীর জীবনে কোনো গুনাহ করে নাই, তারপরও আমার নবী এই দোয়া করছে। তার কারণ মায়ের নবী জানে, আমি এই দোয়া করলে আমার আশিক রাসূল কাটে উম্মত যারা কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে এই দোয়া করিয়া যাবে, ঠিক কিনা? মায়ের নবী রজব মাস এবং শাবান মাসকে সম্মান করিয়া বেদর্মী ইহুদি নাস্তিকদের সাথে যে যুদ্ধ হতো, যুদ্ধ বিরতি দিয়ে দিতেন। এমনকি হাদিসের ভেতর আসছে, বেঈমান মুনাফিক যারা ছিল এই রজব মাস শাবান মাস আসলে যুদ্ধ করতেন না। এজন্য বান্দা এই মাস হলো নেক আমলের মাস। নেক আমলকে বান্দা প্রাধান্য দাও। আজকে মাহফিল থেকে তওবা করো, জীবনে গুনার কাজ যত ছোটই হোক আর করব না। নেকির কাজ যত ছোটই হোক আর কোনদিন ছাড়ব না। আমাদের শায়খ পীর মুর্শিদ অনেক বয়ানের ভিতর বলেন, ও বাবা আজকে থেকে প্রতিজ্ঞা করো আর জীবনে গুনার কাজ যত ছোটই হোক আর কোনদিন করব না। নেকির কাজ যত ছোটই হোক আর কোনদিন ছাড়ব না। মুস্তাহাব আমলগুলো মহব্বত করে করব। হাঁটার সময় বান্দা রাস্তার ডান পাশ দিয়ে হেঁটে যাব, দিলে দিলে বান্দা জিকির করব। প্রস্রাব পায়খানার সময় ঢিলাকুলক ব্যবহার করব। ওরে বান্দা খানা খাওয়ার সময় দস্তরখানা ব্যবহার করব। ওযু করার আগে মিসাক করিয়া নিবা। এইভাবে যদি বাসিয়া বাসিয়া নেক আমলগুলো করতে পারো, কেমন দয়াবান আমার আল্লাহ। ওই ব্যক্তির নাম আর সাধারণ কোন মুসলমানের খাতায় থাকবে না। আল্লাহ পাক ওই ব্যক্তির নামটা আল্লাহর ওলির দপ্তরে লিখিয়া দেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়ারা গারায়ুকুবা ইখতিয়ার, জাহেলারা গার দুনিয়া ইখতিয়ার। এক জামানা সাহাবাতে বা আউলিয়া, তেঙ্গে দরদ সদ সালে দাওয়াত বেরিয়া। তার কারণ আল্লাহর ওলি হওয়ার জন্য হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস হওয়া কোনো শর্ত না। একজন কৃষক, রিকশাওয়ালা, দিন মজুর আল্লাহর ওলি হওয়া সম্ভব।
ওরে বান্দা, এজন্য গুনাহকে বান্দা পরিহার করো, গুনাহকে বান্দা সারিয়ে দাও, নেক আমলের দিকে ধাবিত হও, আমলের পরীক্ষায় বান্দা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করো, আল্লাহর রহমতের আশা নিয়ে চলো। তার কারণ ওরে বান্দা, মৃত্যুর সাথে সাথে বান্দা তো প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। আমল যদি ভালো হয় ওরে বান্দা, কবরে রাখার সাথে সাথে অটোমেটিকলি জবানদে প্রশ্নের উত্তর বের হয়ে যাবে। ওই সময় রওজা থেকে বান্দা কবর পর্যন্ত সুড়ঙ্গ বানানো, মায়ার নবীকে কবরের ভিতর হাজির করা হবে। একে বলবে, একে তোমরা চিনো নাকি? আর নবীও বলবে, ইনি হলেন আমার উম্মত। আর উম্মত বলবেন, ইনি হলেন আমার মায়ার নবী। আল্লাহর কসম করিয়া বললাম, ওই ব্যক্তির আর কোনো পরীক্ষা দিতে হবে না, উত্তর দিতে হবে না। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাবার সদকা রহমাতান লিল আলামিন, সদওয়াজ রহমাতান লিল আলামিন, মসজিদে উশত হামারো ইয়ে জমিন। কেমন ভাবে নেক আমল করতেন সাহাবায়ে কেরাম, নবীর যুগের মানুষ, গঙ্গাবর্তের মানুষ, শুনিয়া নাও। আল্লাহ নবীর কাছে চলে গেছেন কলিজার এক বোন, মায়ার নবীকে যে বলতেছেন, ও মায়ার নবী, এই দুনিয়ায় আমার মা নাই, আমার বাবা নাই। উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন আমার বাবার নবী আমার। বার্ধক্যজনিত কারণে আমার মা মারা গেছে, আমার মাও নাই, আমার বড় কোনো ভাই নাই, পরিবারে আমি একা। ও নবী, আমার কোনো গার্জিয়ান নাই, আমার বিয়ের পর্যাপ্ত পরিমাণ বয়স হয়ে গেছে। ও নবী আমার, আজকে থেকে আমি মনে করব আপনি আমার বড় ভাই, আপনি হলেন আমার গার্জিয়ান, আপনি আমার বিবাহর ব্যবস্থা করেন না নবী আমার। তবে শুনিয়া নেন, যেই যুবকের ভিতর মাত্র 3টা গুণ থাকবে, আমি বোন আপনার ওই যুবককে বিবাহ করব, নচেৎ আমি জীবনে কোনোদিন বিবাহ করব না। কয়টা গুণ? জবান খুলে আওয়াজ দেন, আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা গুণের কথা বলছে? 1 নম্বর গুণ হলো, এমন গুণ থাকতে হবে গো, এমন যুবক আপনি আমার জন্য পছন্দ করবেন, যেই যুবক রাত্রিবেলা ঘুমায় না, সারা রাত নামাজ পড়ে কাটায়, যেই যুবক বিছনার ভিতরে মাথা দেয় না, সারা রাত নামাজ পড়ে কাটায়। অনবী 1 নম্বরে এমন যুবক দেখবেন। 2 নম্বর, ওই যুবকের ভিতর এমন গুণ থাকতে হবে, যেই যুবক দিনের বেলা কোনো খানা খায় না, সারা দিন 365 দিন রমজানের মতো রোজা থাকিয়া কাটায়। 3 নম্বর গুণ, এমন যুবক আমার জন্য পছন্দ করবেন রে নবী আমার, যে যুবক দিনের ভিতরে কমাস কম একবার কোরআন খতম করবে।
ও নবী আমার জন্য এমন একজন পাত্র দেখবেন যেই পাত্রের ভেতরে 3টা গুণ থাকতে হবে। 1 নম্বরে তিনি রাত্রে বেলা ঘুমাবে না, সারা রাত্র নামাজ পড়ে কাটাবে। 2 নম্বরে দিনের বেলা খানা খাবে না, 365 দিন রোজা রাখবে। 3 নম্বরে প্রতিদিন কমস কম 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করবে। এমন একটা যুবক দেখবেন, ও যুবক, এমন যুবক যদি আপনি আমার জন্য না পান তাহলে আমি কোনোদিন বিবাহ করব না। এমন 3 গুণওয়ালা যুবক আমাদের এলাকায় আছে নাকি? জবান খুলে আওয়াজ দেন। আচ্ছা, ফরিদপুর শহরে আছে, সারা বাংলাদেশে পাওয়া যায়, বিশ্বের ভিতরে তো একজন পাওয়া যায়। যুবক নেই, না পায় না। এমন যুবতী বোনকে পাবো না যেমন যুবককে বিবাহ করতে যাবে, এবং ইবাদত করনেওয়ালা যুবকও পাবো না এমন যুবতীকে বিবাহ করতে যাবে। ধরে সেটা বলেন ঠিক কিনা? ওরে আল্লাহ রে, আমাদের আজকে কলিজার বোনরা এমন যুবকদেরই পছন্দ করে যেই যুবক দাঁড়ায় থাকলে অটোমেটিকলি প্যান্ট খুলে পড়ে যায়। ঠিক কিনা বলেন? তার কারণ যেই যুবকের সাথে মাজা নাই, পাশা নাই, ওই যুবককেই পছন্দ করে না। যুবকের প্যান্টের আগে পিছে মনে হয় কুত্তায় খাবলা দিয়া প্যান্ট ছিঁড়ে ফেলাইছে। ধরে সেটা বলেন ঠিক কিনা? প্যান্টের সামনে লেখা থাকে ডিজে প্যান্ট, আছে না নাই? হ্যাঁ, ডিজে প্যান্ট লেখা থাকে। তার মাথার দিকে তাকাইলে তার টিকটিকি কাটিম চুল কাটা। মোটর সাইকেল চালায়, সাইলেন্সারের ভিতরে কাটি ভরে দিছে। ভালো মানুষ রাস্তায় দাঁড়ায় থাকলে স্টক করবে, ওর আওয়াজ শুনলে 1 কিলো দূরে তো আওয়াজ শোনা যায়। ঠিক না বলেন? কলিজার যুবতী বোন আজকাল ওই যুবককেই পছন্দ করে। 1 মাস না যাইতেই সংসারে অশান্তির আগুন জ্বলে। সেটা বলেন ঠিক কিনা? আর যদি সুন্নতি আমল দেখে যদি কাউকে বিবাহ করতো, আজকে পরিবারে আর অশান্তি আসতো না। মায়ার নবী আমার মসজিদ নববীর ঘোষণা দিলেন, এমন কোন যুবক আছো নাকি দাঁড়াও, যেই যুবকের ভিতরে 3টা গুণ থাকবে। 1 নম্বর গুণ, যুবক রাত্রে বেলা ঘুমায় না, সারা রাত্রে নামাজ পড়ে কাটায়। 2 নম্বর গুণ, যুবক দিনের বেলা খানা খায় না, যেই যুবক রমজানের মতো রোজা রাখে। 3 নম্বর গুণ হলো ওই যুবক যে দিনের বেলা কমস কম 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে। এমন কোন যুবক থাকলে দাঁড়াও, আমি আমার বোনকে তার হাতে তুলিয়া দিতে চাই। এক সাহাবী দাঁড়াই বলতেছেন, পয়গম্বর, আপনার কথা মতো 3টা গুণ আমার ভিতরে আছে গো। মায়ার নবী ওই যুবকের সঙ্গে তার বোনের বিবাহ করাই দিছে। বিবাহ করাই দেবার পর 2 মাস 3 মাস না যাইতে সংসারে অশান্তির আগুন জ্বলে আইছে। মহিলা মায়ার নবীর কাছে এসে বলতেছেন, ও পয়গম্বর, আপনার কাছে বড় আশা নিয়ে আমি আইছিলাম। আপনি 3 গুণওয়ালা যুবককে আমার সঙ্গে বিবাহ দিবেন। এমন একজন যুবককে আমার সঙ্গে বিবাহ দিছেন, আল্লাহর কসম ওই যুবকের ভিতরে 1টা গুণও নাই। সাহাবী ডেকে বলতেছেন, ও পয়গম্বর, আল্লাহর কসম করিয়া বললাম 3টা গুণ আমার ভিতরে আছে। 2 জনই কসম কাটতেছেন আর বলতেছেন আমার ভিতরে 3 গুণ আছে, আর একজন বলে নাই। সাথে সাথে মায়ার নবী বলতেছেন, ও সাহাবী, তুমি বললা আমার ভিতরে 3 গুণ আছে, কিভাবে আছে বুঝাই বলো। সাহাবী বলেন, পয়গম্বর, যেই সময় আমি আপনার হাতে হাত দিয়ে মুসলমান হলাম, কালেমা পড়ে নিলাম, আমার জীবনের থেকেও আপনাকে মহব্বত করি রে নবী আমার। আমার বাবা আমার থেকে আপনাকে মহব্বত করি রে নবী আমার। আমার বিবির থেকেও আমি আপনাকে মহব্বত করি রে নবী আমার। আমি জানি আপনার জবানের কথা তো মিথ্যা হবে না। আপনি তো বলেছেন আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে,
কমাস কম হলো বান্দা এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সহিত আদায় করিয়া নাই, আমার আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় সারা রাত নামাজ পড়ার নেকি লিপিবদ্ধ করিয়া দেয়। ও নবী, আমি ঈমান আনার পর, মুসলমান হবার পর জীবনটা আমি এইভাবে কাটাইলাম। আমি যদি এইভাবে আমার আমল নামায় নেকি আনে যদি আমি আমার জীবনটা কাটাই, রাত্রেবেলা যদি আমি ঘুমাই শরীর সুস্থ রাখার জন্য, আমি আমার বিবির হক আদায় করি, তাহলে আমার বিবির সমস্যা কোথায়? আমার বিবির কথা অনুযায়ী তো অটোমেটিকলি আমল নামায় আসে, ঠিক কিনা? মায়ার নবী বলেন, তাহলে নামাজের হিসাব পাইলাম, রোজার হিসাব কই দাও? সাহাবী বলেন, ও নবী, আপনার জবানের কথা তো মিথ্যা না। আপনি বলেছেন আমার উম্মত রমজান মাসের রোজা রাখবে, রমজান মাসের পর শাওয়াল মাস পাইলে ওই মাসের ভিতরে মাত্র 6টা রোজা রাখবে। কয়টা রোজা? আওয়াজ দেন। শাওয়াল মাসের ভিতরে মাত্র যদি 6টা রোজা রাখো আল্লাহ এবং নবীর মহব্বতে, ওই 6টা রোজা যদি রাখো গো, আমার আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় অগ্রিম 365 দিনের রোজার নেকি লিপিবদ্ধ করিয়া দেয়। ও নবী আমার, আমি কৃষক, আমি কামলা দেই, আমার শক্তির প্রয়োজন আছে রে নবী আমার। আমি অন্যের বাড়ি কাজ করি, দিনের বেলা খানা খাওয়া লাগে রে নবী আমার। আমার বিবির কথা অনুসারে তো আমল নামায় প্রতিদিন রোজার নেকি আসতেছে, আমার বিবির সমস্যা কোথায়? খাইলি ঠিক কিনা বলে? নবী বলেন, নামাজের হিসাব পাইলাম, রোজার হিসাব পাইলাম, কোরআন তো তেলাওয়াত করো না। মায়ার নবী কথা বলার পর সাহাবী বলেন, ও নবী আমার, আপনার জবানের কথা তো মিথ্যা না। ও নবী আমার, আপনি তো বলেছেন আমার কোন উম্মত সূরাতুল ইয়াসিন যদি একবার তেলাওয়াত করে আমার আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় 10 খতম কোরআনের নেকি লিপিবদ্ধ করিয়া দেয়। ও নবী আমার, এমন কোন দিন নাই 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করি, 5 বারে আসতেছে 50 বার কোরআন খতমের নেকি। ও নবী, রাত্রে বেলা আমি যেই সময় বিছনার ভিতরে মাথা লাগায়া ওই সময় সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করি, সূরাতুল ইখলাস আমি 3 বার তেলাওয়াত করি। আপনি বলেছেন আমার কোন উম্মত যদি এইভাবে তেলাওয়াত করে আমল নামায় 1 খতম কোরআন খতমের নেকি দেয় আল্লাহ। আপনার হাদিস অনুসারে রে নবী আমার আমল নামায় প্রতিদিন 51 বার কোরআন খতমের নেকি আসে, ঠিক কিনা? ও বিবি আমার বিবি বলছে মাত্র 1 খতম কোরআনের কথা। আপনার হাদিস অনুসারে আমার আমল নামায় 51 বার কোরআনের খতমের নেকি আসে। রজব মাস, শাবান মাস, গুনাহ মাফের মাস, তওবার মাস, নেক আমল যেন বান্দা ভারী হয়, আমলের পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারো, এই জন্য তওবা করো। গুনার কাজ আর কোনোদিন করব না, গুনার কাজ যত ছোটই হোক করব না, নেকির কাজ যত ছোটই হোক করব না। কমাস কম ওরে বান্দা আজকের এই কথার 3টা আমল তো করবই করব। ঈমানকে মজবুত করে 5 ওয়াক্ত বান্দা নামাজ পড়ব, নামাজ তো পড়বই পড়ব রে বান্দা। এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সহিত আদায় করব। ওরে বান্দা সামনে রমজান মাস, মায়ার নবী যেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওরে বান্দা রজব এবং শাবান আল্লাহ হায়াত বৃদ্ধি করে দাও। রমজান মাসে বান্দা রোজাগুলো রাখবো, নেক আমল বান্দা বেশি করিয়া করব। শাওয়াল মাস পাইলে 6টা রোজা সবাই রাখবো, পারবো কি পারবো না?
ওরে বান্দা প্রতিদিন কমাস কম কোরআন শরীফ তেলাওয়াত করব, অন্তত পক্ষে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ পড়ব, তারপরে সূরাতুল ইখলাস 3 বার আদায় করিয়া নেব। প্রতিদিন আমল নামায় এক কদম কোরআনের নেকি যাবে। চোখের পানি সারিয়া দাও। ওরে বান্দা মরে পিতা মাতার জন্য দোয়া করো। ওরে বান্দা তওবা করো, আর জীবনে না ফরমানি কাজ করব না। দাড়ি কাইটা নবীর গলে যায়, আর কোনদিন আঘাত দিবা না। নামাজ কাজা করব না। ওরে বান্দা হালাল খানা খাবো, নেকের কাজ করব, গুনার কাজ আর জীবনে করব না। এই কথায় যদি রাজি হতে পারো গো, ওরে বান্দা দুটা হাত উঠায় আল্লাহকে দেখাই দাও। নারায়ে তাকবীর।